হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথেক্স। আজকে আবার কন্টিনিউ করছি ক্লাস 5-এর WBSE টেক্সট বুক সিরিজের লেকচার 15। তো আগের লেকচারগুলোতে আমরা লসাগুর অঙ্কগুলো শুরু করেছিলাম এবং পেজ 58-3 বর্গীর অবধি অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো, ডেসক্রিপশনে যা প্লেলিস্টের লিঙ্ক থেকে অবশ্যই ভিডিওটাকে দেখে নাও এবং সেখানে লসাগুর কনসেপ্ট দেওয়া হয়েছে, বিভিন্ন প্রত্যেকটা অঙ্ক বেশ সুন্দর করে বুঝিয়ে ইজি স্টেপে বুঝিয়ে করে দেওয়া হয়েছে। সেই ভিডিও দেখে তারপরে ভিডিওটি দেখো, আশা করি ভালো মতো বুঝতে পারবে। তো আজকে আমরা পরের পেজ থেকে অর্থাৎ 61 চ্যাপ্টার থেকে শুরু করব। 61 চ্যাপ্টারের আমরা পরবর্তী যে লসাগুর বিভিন্ন পদ্ধতি আছে, বিশেষ করে মৌলিক উৎপাদকের সাহায্যে কীভাবে লসাগু করতে হয়, তাছাড়া লসাগুর লেখা অঙ্ক, কিছু ছোটো ছোটো লেখা অঙ্কও আমরা আজকে আলোচনা করব। তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তো দেরি না করে শুরু করছি আজকে লেকচার। ওকে, তো আমরা কন্টিনিউ করছি পেজ 61-এর 2-এর অঙ্কগুলো, যেখানে আছে মৌলিক উৎপাদকের সাহায্যে কীভাবে লসাগু করতে হয়। তো মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগুর প্রথম অঙ্কটা হচ্ছে 12 এবং 18। খুব সিম্পলি প্রশ্ন দেখবে। মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু আগে আমরা শিখেছিলাম, তো সেম প্রসেসের মতোই যাব, শুধু একটু ডিফারেন্ট হবে। তো সবার আগে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে কী করব, যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক উৎপাদক করে নেব, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে নেব। বিশ্লেষণ নয়, উৎপাদকে বিশ্লেষণ লিখে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তো বলো 12 আর 18। তো 12-র ক্ষেত্রে কী হবে বলো। 12কে যদি করা হয় 2 দিয়ে করলে পরে হচ্ছে কি, অসময় মনে রাখবে এখানে যে সংখ্যাগুলো আমরা ইউজ করবো না, সব কটার জন্য মৌলিক সংখ্যা হয়, লাইক 2, 3, 5, 7 এরকম টাইপের সংখ্যা, ঠিক আছে। আমি জানি 12কে ডিরেক্ট 6 দিয়ে করা যায়, 4 দিয়ে করা যায়, বাট 4 আর 6 যৌগিক সংখ্যা, ওরা মৌলিক সংখ্যা নয়। প্রসেসটা কথা মনে রাখো, প্রসেসে বলে দিয়েছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু। তো এখানে আমরা যে মৌলিক উৎপাদকের বিশ্লেষণটা করব, সেটা কিন্তু মৌলিক সংখ্যা দিয়েই করতে হবে, অর্থাৎ 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, ডিফার যেমন সংখ্যা যেমন ডিফার করবে সেরকম। সো 2 দিয়ে আমরা স্টার্ট করছি। 2, 6, 12 হয়, 3 দিয়ে করলে হবে 3, 2, 6, আর এখানে 1 দিয়ে করাটা ম্যাটার করছে না। সো 12 সমান আমরা কী পেলাম, 12 সমান আমরা পেলাম হচ্ছে 2, 3 আর 2, 2 গুণিত 3 গুণিত 2। ওকে, আচ্ছা, এবার 18 ক্ষেত্রে কী করবো, 2 দিয়ে করবো, 2, 9, 3 হবে 3 দিয়ে। সো 18 সমান আমরা কী পেলাম, 18 সমান আমরা পেলাম 2 গুণ 3 গুণ 3। এইবার যেগুলো দুটো সংখ্যার মধ্যে সেম সংখ্যা আছে, সেগুলোকে আমরা টিক করে দেবো, ঠিক আছে। দেখে নাও, যেমন এই দুইটা আছে, ঠিক আছে, টিক করার থেকে বেটার গোল করে দিচ্ছি। এই দুইটা আছে, একটা গোল হলো। আচ্ছা, এই তিনটা মিললো, এটা নিলাম। আর কোনো কিছু মিলছে, আর কোনো কিছু মিলছে না। তাহলে আমরা লসাগু কী লিখবো, লসাগু লিখবো হচ্ছে যে সংখ্যাগুলো গোল হলো তাদেরকে একবার করে লিখে দিই। যেমন 2 2 গোল হয়েছে, তাহলে 2 2-এর জন্য একবারে 2 লিখবো। আচ্ছা, এই 2 3 গোল হয়েছে, তাহলে একবার 3 লিখবো। ভালো করে মনে রাখবে, আমরা যেগুলোতে গোল দিয়েছি না, ওগুলো কিন্তু একবার করেই লিখতে হবে। 2 2 গোল দেওয়া আছে, লিখবো একবার। 2 3 গোল দেওয়া আছে, লিখবো একবার। ভুল করেও কিন্তু এগুলোকে দুবার করে লিখে দেওয়া যাবে না। গোল করার উদ্দেশ্যই ওটা যে আমরা গোল করা পোর্শনগুলোকে একবার করে লিখবো। এইবার যে পোর্শনগুলো গোল করা হয়নি, সেগুলো ঠিকঠাক যেভাবে আছে বসিয়ে দিতে হবে। যেমন একটা 2 আর একটা এক্সট্রা 3 গোল করা হয়নি, তাহলে ওদেরকে লাস্টে লিখে দিতে হবে। বুঝে গেছে? এটাই হচ্ছে গসাগুর সঙ্গে লসাগুর বেসিক পার্থক্য। গসাগু হলে এইখানেই শেষ হয়ে যেত, আর লসাগু হলে কি করতে হয়, যেটুকু কমন সেটুকু তো লিখলামই, আর যেগুলো গোল করা হয়নি, যত মেম্বার আছে সব কটাকে পরপর বসিয়ে দিতে হবে। এটাই হচ্ছে লসাগুর সঙ্গে গসাগুর পার্থক্য। এবার সিম্পল গুণ করলে উত্তর সে 3 2 6, 3 2 6 36। তো 36 হচ্ছে লসাগু। নোট করে নাও। ওকে, নেক্সট আমরা দেখো 45 আর 75। সো সেম আমরা 45 আর 75কে আলাদা আলাদা সেপারেট করে উৎপাদক বিশ্লেষণ করে নেব। 45 যেহেতু 5 বলা সংখ্যা, তাহলে অবশ্যই 5 দিয়ে যাবে। যে সমস্ত সংখ্যা শেষে 5 আছে অবশ্যই 5 দিয়ে যাবে। তো এটা 5 দিয়ে যাবে, 5 9 45, 9 তো 3 দিয়ে যাবে, 3 3, তাহলে 45 সমান আমরা কী পেলাম, 5 গুণ 3 গুণ 3। একইভাবে 75কেও করবো 5 দিয়ে। 5 15 75 হয়। 5কে যদি এবার 5 দিয়ে করে 3 5 15, তাহলে 75 সমান আমরা কী পেলাম, 5 গুণ 5 গুণ 3, রাইট। এবার যেগুলো কমন হচ্ছে গোল করে দেবো। একটা 5, একটা 5, একটা 3, একটা 3, আর কিছু গোল হচ্ছে না। সো লসাগু কত হবে আমাদের, লসাগু হবে যে কটা গোল করলাম একবার করে লিখবো। 2 5-এর জন্য একটা 5, 2 3-এর জন্য একটা 3। আর কি গোল করা হয়নি, একটা এক্সট্রা 3 আর একটা এক্সট্রা 5 বাদ থেকে গেছে, তো ওদেরকে হুবহু বসিয়ে দেবো। একটা এক্সট্রা 3, একটা এক্সট্রা 5, 5 3 15, 5 3 15, 15 15 225। সো 225 হচ্ছে লসাগু। নোট করে নাও। তো গয়ের অঙ্কটা দেখো, 70 আর 56 একই রকম। 70 আর 56কে আলাদা করে উৎপাদকের বিশ্লেষণ। 70 2 দিয়ে করবো, 2 35 সঙ্গে 70 হয়। আচ্ছা, 5 7 35 হবে। তা 70 সমান কী পেলাম, 2 গুণ 5 গুণ
7। ওকে, 56, এটাকেও 2 দিয়ে করবো। 56কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 28 হয়। ওকে, 28কে আবার 2 দিয়ে করবো, 14 দুগুণে 28 হয়। 14কে আবার 2 দিয়ে করবো, 7 হয়। তাহলে 56 সমান আমরা কী পেলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 7। ঠিক আছে, এই জন্য আমি বারবার বলছি যে সবসময় মৌলিক উৎপাদকটি সংখ্যা দিয়ে, তাহলে কোনোদিনও ভুল হবে না। 56কে আমরা সবাই জানি 7 8 56 হয়, তাই না? তো হট করে যদি 7 8 করে উত্তর শেষ করে দিলাম, কোনোদিনও উত্তর সেভাবে মিলবে না, কারণ ওটা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ হলো না, ওটা জাস্ট একটা সংখ্যা দিয়ে ভাগ করা হলো। আমাদের মৌলিক উৎপাদকে সাহায্য করতে বলেছে মানে কি, যে কোনো মৌলিক সংখ্যা দিয়ে আমাদের অঙ্কটাকে অলওয়েজ ভাগ করতে হবে। যে সংখ্যাগুলো পাবো যে মৌলিক সংখ্যা দিয়ে সংখ্যাটা ভাগ যাবে, শুধুমাত্র সেই মৌলিক সংখ্যা দিয়েই ভাগগুলো করতে হবে, কোনো যৌগিক সংখ্যা রাখা যাবে না। যৌগিক সংখ্যা রাখলেই ভুল হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকে দেখো 2 7, এদিকে দেখো 2 5 7, এখানে যে অ্যান্সারগুলো পাওয়া যাচ্ছে না, সবাই দেখো এক একটা কিন্তু মৌলিক সংখ্যা। এই জন্য মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করাটাই হচ্ছে সঠিক প্রসেস। 2 3 5 7 এগুলো হচ্ছে এই সমস্ত সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে। তো গোল করে দিই, 2 2 গোল হলো, আর কিছু গোল আছে, একটা 7 আর একটা 7 গোল হয়েছে। তো লসাগু কী হবে? লসাগু আমাদের হবে এই দুটো 2 এর জন্য একবার 2 লিখবো, দুটো 7 জন্য একবার 7 লিখবো। আর কি গোল করা হয়নি? একটা 5 আর এই দুটো 2, এদের কিন্তু হুবহু লিখতে হবে, একটা 5 এবং দুটো 2। এইখানে যে দুটো 2 আছে ওটা কিন্তু গোল বা সাধারণ কিন্তু নয়, সেই জন্য এই দুটোকে আমাকে দুটোই লিখতে হবে, কিছু করার নেই। গোল কাদের কাদের দিচ্ছি? দুটো সেকশন আছে, 70 আর 56, এই দুটো সেকশনের মধ্যে যদি কমন হতো তাহলে গোল করতাম। এখানে যে এই দুখানা 2, এটা তো 56 মেম্বার না, 56 মেম্বার আছে বলে আমাকে গোল করা যাবে না, কারণ একই সংখ্যার মধ্যেই তো মেম্বারের আছে, 56 গোল করা যাচ্ছে না। সেই জন্য কি করতে হবে? ওদের হুবহু যে কটা আছে সে কটা আমি ছেপে বসিয়ে দিলাম পুরো। ঠিক আছে, গেট ইট? ওকে, তো 7 দুগুণে 14, 5 14 70, আর 70 আর 4 হচ্ছে 280। তো এটা হচ্ছে নির্ণয় লসাগু, নোট করে নাও। ওকে, তো ঘরের অঙ্কটা দেখো 30 আর 35, 30কে আলাদা করে করছি আর 35কে আলাদা করে করছি। 30কে করলে করবো 2 দিয়ে শুরু করবো, তাই না? তোমরা চাইলে 5 দিয়েও করতে পারো, কারণ হ্যাঁ, এক্ষেত্রে আমি কেন 5 দিয়ে অ্যালাউ করছি, কারণ 5 একটা মৌলিক সংখ্যা। এনি মৌলিক সংখ্যা যেটা একে ভাগ করতে পারবে সেটা চলবে। ঠিক আছে, সে বড় হোক ছোটো হোক, ডাজেন্ট ম্যাটার, মৌলিক সংখ্যা হলেই ঠিক আছে। আমি 2 দিয়ে করছি, আমার 2 দিয়ে সুবিধা হয়। 2 15 30 হলো, 15 মানে 5 3 15, তাহলে 30 সমান কী পেলাম? 2 5 3। উত্তর একই বেরোবে যাই দিয়ে করো না কেন। 5 7 35 একটাই হয়, সো 35 করে দিলাম। 5 × 7 কী গোল হবে? একটা 5ই গোল হচ্ছে, আর কিচ্ছু গোল হচ্ছে না। তো লসাগুর বেলায় আমরা কী করবো? এই 5টাকে জাস্ট আমরা একবার লিখবো, আর বাকি যে কটা গোল হয়নি ওই সব কটাকে যে বার আছে ততবার করেই লিখতে হবে। 2 3 7, সো 2 3 7, 5 দুগুণে 10, 10 3 30, 3 7 30 সাথে 210। এটা হচ্ছে অ্যান্সার, নোট করে নাও। ও 3 অঙ্কটা দেখো, এখানে প্রশ্ন বলেছে যে 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম বলছি, বিভাজ্য, দ্বারা বিভাজ্য এবং ক্ষুদ্রতম সংখ্যা, এই দুটো ওয়ার্ড একসঙ্গে থাকলে লসাগু করতে হয়। কি লিখে দিচ্ছি আমি? ছোট্ট করে নিউ লিখিয়ে দিচ্ছি, কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা থাকলে কি করতে হয়? লসাগু করতে হয়। সব ক্ষেত্রে, পৃথিবীর যে কোনো অঙ্ক, এটা এই নোটটা মাথায় রাখবা। দুটো সংখ্যা থাকুক, 4টে সংখ্যা থাকুক, 5টা 6টা 7টা 8টা 1000টা যত সংখ্যা থাকবে থাকুক, কতগুলি সংখ্যা দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, এইরকম জাতীয় অঙ্ক থাকলে সব সময় করতে হয় লসাগু। ওকে, তাহলে আমরা লসাগুটা শুরু করি। 36 আর 54 যে কোনো প্রসেসে লসাগু করতে পারো। মৌলিক পদ্ধতি শিখলাম, মৌলিক পদ্ধতিতেও করতে পারো। আবার যদি মনে করো নর্মাল প্রসেসে করবো, নর্মাল প্রসেসে করতে পারো। নর্মাল প্রসেসেই করছি, তাহলে 36 আর 54 লসাগু নর্মাল প্রসেসেই করছি আমরা। এইবার এখানে আমরা যে লসাগুটা করবো, এইখানে তোমরা যে কোনো সংখ্যা নাও, ঠিক আছে? এখানে যে মৌলিকই নিতে হবে কোনো মানে নেই। যখন মৌলিক পদ্ধতিতে করবে তখন মৌলিক সংখ্যাটা সবসময় অ্যাপ্লাই করবে, সবসময় প্রত্যেকটা উৎপাদক মৌলিক সংখ্যা দিয়ে করবে। কিন্তু এটা তো আমরা নর্মাল লসাগু করছি না, এখানে মৌলিক সংখ্যা নিতে হবে এমন কোনো বাধ্যতা নেই। এখানে আমরা যে কোনো সুইটেবল সংখ্যা নিতে পারি, সেটা যত বড় হবে তত তাড়াতাড়ি, যত ছোট হবে তত দেরি। কিন্তু মৌলিক পদ্ধতি উল্লেখ করলে পরে অবশ্যই মৌলিক সংখ্যা দিয়ে। এটা কোনো মৌলিক পদ্ধতি করছি না, এটাকে আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি মানে জেনারেল প্রসেসে করছি। সেই জন্য এখানে আমরা যতটা পারবো
পারবো, যে সংখ্যা দিয়ে পারবো সুবিধা হবে করতে পারবো। যেমন আমার সুবিধা হচ্ছে 9 দিয়ে করতে, 9 4 36, 9 6 54, তা আমি করতেই পারি। কিন্তু এদিকে যদি আমি উৎপাদকের সাহায্য করতাম, মৌলিক উৎপাদকের সাহায্য করতাম, তাহলে কিন্তু আমি 9 দিয়ে শুরু করতে পারতাম না। এটাই হচ্ছে বেসিক প্রসেস, ঠিক আছে, যেগুলো সাধারণত ভুল হয়ে থাকে। আচ্ছা, 2 দিয়ে কত কত, 2 2 4, 2 3 6, আর যাবে না। তাহলে লসাগু কত? লসাগু তাহলে দাঁড়ালো হচ্ছে আমাদের 9 গুণ 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ কত দাঁড়ালো? তাহলে 3 দুগুণে 6 দুগুণে 12, 9 12 108। ওকে, হলো। এবার উত্তর লিখে দিই, 3654। উত্তর কি? 36 বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি? অর্থাৎ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 108। ওকে, নোট করে নাও। ওকে, তো পেজ 62 6 অঙ্কটা বলেছে 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? অঙ্কটাকে বুঝায়। বলে আমার 3টে ঘন্টা আছে, 3টে বেলস আছে, এরকম তোমার ধরো এটা একটা বেল, এটা একটা বেল, এটা একটা বেল, এটা বেলের ছবি ভালো করে আঁকতে চাই, মানে এরকম ঘন্টা আছে 3টে, ঠিক আছে, এরকম 3টে ঘন্টা আছে। এটা একটা সার্টেন টাইমে একসঙ্গে 3টে ঘন্টা একসঙ্গে বাজলো, ঠিক আছে। এইবার একসঙ্গে বাজার পর এরা দুজনাই, এরা তিনজনাই কীভাবে বাজছে? কেউ 15 মিনিট অন্তর অন্তর, কেউ 20 মিনিট অন্তর অন্তর, কেউ 25 মিনিট অন্তর অন্তর বাজছে। একটা নির্দিষ্ট টাইমে লাকিলি এরা তিনজন একসঙ্গে বেজে গেছে, কিন্তু এরা অ্যাকচুয়ালি সবসময় একসঙ্গে বাজে না। অঙ্কটা হচ্ছে এরকম, এরা সবসময় একসঙ্গে বাজে না, লাকিলি একবার বেজে গেছে। প্রথম ঘন্টাটা খালি 15 মিনিট অন্তর অন্তর বাজে, দ্বিতীয় ঘন্টা খালি 20 মিনিট অন্তর অন্তর বাজে, আর তৃতীয় ঘন্টাতে 25 মিনিট অন্তর অন্তর বাজে। তো স্বাভাবিক সবসময় একসঙ্গে বাজা সম্ভব নয়, কিন্তু এরা বলছে একবার তো বেজেছে ঘন্টাটা, তাই নেক্সট আরেকবার কখন বাজতে পারে? তো এইটাই হচ্ছে প্রশ্নের উত্তর। তো এইটা হচ্ছে অঙ্কের কনসেপ্ট, কিন্তু সবথেকে সোজা মেথড যেটা হচ্ছে তোমার, এত কঠিন কিছুই না, এটা বুঝতে যতটা কঠিন মনে হচ্ছে এটা সবথেকে ইজি অঙ্ক। এটা করতে হয় কী করে? সবসময় প্রশ্নে যখনই এই একসঙ্গে একসাথে এরকম জাতীয় ওয়ার্ড থাকে না, লসাগু করতে হয়, ঠিক আছে। একসঙ্গে, ক্ষুদ্রতম, এই নোটগুলো লিখে রাখো, একসঙ্গে, ক্ষুদ্রতম, হ্যাঁ, বা, অথবা, এরকম জাতীয় ওয়ার্ড থাকলে সবসময় লসাগু করতে হয়। তাহলে এখানে একসঙ্গে যেহেতু ওয়ার্ডটা আছে সেই জন্য অঙ্কটা আমরা লসাগু করছি। বাট অঙ্কটা আমি একে বুঝিয়ে দিলাম যে অঙ্কটা বলতে কি চাইছে, 3খানা ঘন্টা আছে, তিনজনা 3 রকম টাইমে বাজে, কিন্তু সার্টেন একটা টাইমে লাকিলি একসঙ্গে বেজে গেছে। তো আবার নেক্সট কখন লাকিলি এক টাইমে বাজবে সেটাই জানতে চাইছে। সো বুঝে গেছি একসঙ্গে ওয়ার্ডটা আছে, যেহেতু লসাগু করতে হবে, সো লসাগু করতে হবে। সো 15, 20 আর 25কে জাস্ট লসাগু করে দেবো, উত্তর শেষ। 3 জনে 5 দিয়ে যাবে, 5 3 15, 5 4 20, 5 5 25, আর যাবে না। তাহলে লসাগু আমাদের কত দাঁড়ালো? 5 3 4 5, 5 4 20, 3 20 60, 60 5 300। এবার একটা উত্তর দেখো, 15 20 25 সেকেন্ড ছিল, ওয়ার্ডটা দেখো সেকেন্ড, তার মানে উত্তর হবে 300 সেকেন্ড। এবার 300 সেকেন্ড একটুখানি শুনতে অড লাগছে না, মানে 300 সেকেন্ড পর বাজবে, ঠিক আছে, তা 300 সেকেন্ডটাকে আমরা মিনিটে কনভার্ট করবি, তাহলে শুনতে শ্রুতি মধুর হবে, মানে শুনতে ভালো লাগবে। তো 300 সেকেন্ড আমরা ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্কে করেছিলাম, 300 সেকেন্ড সমান কী করতে হয়? 300 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে সেকেন্ড থেকে মিনিটে ট্রান্সফার হয়ে যায়, তাই তো? কারণ ব্র্যাকেটে লিখে দিই, যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড, সেই জন্য আমরা কি করলাম, সেকেন্ড থেকে মিনিট আনতে গেলে, যেহেতু সেকেন্ড ছোট একক আর মিনিট বড় একক, তো ছোট একক থেকে বড় এককে যেতে গেলে ভাগ করতে হয়, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড বলে 60 দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগ করলে কত হবে? 60 5 300, অর্থাৎ 5 মিনিট। তো 300 সেকেন্ড হয়ে যায় 5 মিনিট পর, তো উত্তর কী হবে? কতক্ষণ পরে ঘন্টাগুলো, আবার 5 ঘন্টা পরে ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। ইজি, নোট করে নাও।
ওকে, তো আবার চলে এসেছি 7 অঙ্কগুলো, আবার বেসিক অঙ্কে সিম্পল লসাগু করতে বলেছে। তো আমরা ঝটপট লসাগুগুলো করে ফেলছি। আমি কোনো মৌলিক পদ্ধতি লসাগু করবো না, আমি সিম্পল পদ্ধতি লসাগুগুলো করছি। সো প্রথমে দেখো 22 আর 66, সো 22,66 লিখে ভাগ করে শুরু করে দিলাম। কত 11 দিয়ে যাবে, 11 দুগুণে 22, 11 6 66। আবার 2 আর 6 এটাও যাবে, 2 দিয়ে যাবে, 2 1 2, 2 3 6। তাহলে লসাগু কত পেলাম? লসাগু আমরা পেলাম হচ্ছে 11 × 2 × 1 × 3, কত হলো? 11 দুগুণে 22 3 66। উত্তর শেষ। নেক্সট 35 আর 28, কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে, 5 7 35, 4 7 28। ওকে, সঠিক অঙ্কটা দেখতে হয়, আর যাবে না। তো লসাগু কত দাঁড়ালো আমাদের? লসাগু দাঁড়ালো 7 × 5 × 4, 5 4 20, 20 × 7 140। ঠিক আছে, সেপারেট করে দিলাম। পরেরটা দেখি 75 আর 100, 5 দিয়েও করো। 5 5 25 75, না সরি 5 15 75, 5 20 100। আচ্ছা, 5 দিয়ে করলে 5 3 15, 5 4 20। তাহলে লসাগু আমরা কত পেলাম? 5 × 5 × 3 × 4, 5 5 25, 25 আর 4 100, 100 3 300। এটা হচ্ছে লসাগু। এই তিনটে নোট করে নাও। ওকে, তো 7 ঘর অঙ্কটা দেখো, 90 60 20, তিনটে একসঙ্গে দিয়েছে। 3টে থাকুক 4টে থাকুক সমস্যা নেই, একই প্রসেসে করবো আমরা। 90 60 20। আচ্ছা, যদি রেকর্ড কী করে করবো? 3টেই 10 দিয়ে যাবে, 90 60 20, তো সোজা 10 দিয়ে করে দিচ্ছি। 9 6 2। এবার দুটো দুটো করে করবো। 9 আর 6 3 দিয়ে যায়, তাহলে প্রথমে দুটো দুটো করে করছি। 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, আর 2 তো যাবে না, সো 2টা 2 পড়ে থাকলো। আবার দুটো 2 আছে, তাহলে 2 দিয়ে যাবে, 3 যাবে না, আর 1 1 2 1 1 2। তাহলে লসাগু আমাদের কী দাঁড়ালো? 10 × 3 × 2 × 3, আর গুণ 1 × 1 লিখতে হবে, না লিখলেও সমস্যা নেই। 3 10 30, 30 দুগুণে 60, 60 3 180। সো 180 হচ্ছে নির্ণয় লসাগু। নোট করে নাও। ওকে, তো আজকে এতটা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে 62 পেজ অবধি করলাম। এর পরের ভিডিওতে আমরা 63 পেজের অঙ্কগুলো কভার করবো, নিয়ে পুরো লসাগু চ্যাপ্টারটা শেষ করে দেবো। তারপর নতুন চ্যাপ্টারটা ইন করবো। তো যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই তারা দেখে নাও ভিডিওটি, নিয়মিত প্র্যাকটিস করতে থাকো। তো আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে।